বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, নবম ও দশম শ্রেণী এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতে আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে চ্যাপ্টারটা শুরু করতে হলে এখানে কিছু থিওরিটিক্যাল পড়া আমাদের জানতে হবে। সেখানে আমি 9টি তথ্যের কথা বলেছি। 9টির মধ্যে 1 নম্বরে হচ্ছে ব্যস্তকরণ। এখন আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা ব্যস্তকরণ কিভাবে করব অনুপাতের, এবং ব্যস্তকরণ কোত্থেকে আসছে এটা আগে শিখব, তারপরে ব্যস্তকরণের অঙ্কগুলো করব। আজকের এখনকার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটা যদি ভালোভাবে দেখো তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবে। দেখো, এখন প্রথম লেখা আছে কি তোমার এখানে ব্যস্তকরণ। আচ্ছা, ব্যস্তকরণ কোত্থেকে আসছে? দেখো, ব্যস্তকরণ হচ্ছে ব্যস্ত অনুপাত থেকে এই ব্যস্তকরণ আসছে। ব্যস্তকরণ আসছে ব্যস্ত অনুপাত থেকে। তাহলে আমরা আগে ব্যস্ত অনুপাতের সংজ্ঞাটা পরে নিব। দেখো, ব্যস্ত অনুপাতের সংজ্ঞাতে কি দেয়া আছে যে সরল অনুপাতের পূর্ব রাশিকে, তারপরে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। তোমরা ভালোভাবে বুঝে নেবে। আসলে ব্যস্ত অনুপাত এটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে আছে। তোমাদের অনুপাত সমানুপাতের অঙ্ক পঞ্চম শ্রেণীতে কিছু অনুপাতের সমানুপাতের অঙ্ক আছে। তোমার ক্লাস 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 এই 4টা ক্লাসে এই অনুপাতের অঙ্ক নাই। অনুপাতের অঙ্ক আছে পঞ্চম শ্রেণীতে, তারপরে আছে ষষ্ঠ শ্রেণীতে, তারপরে আছে সপ্তম শ্রেণীতে। অষ্টম শ্রেণীতে কোনো অনুপাত সমানুপাতের অঙ্ক নাই, তারপরে আছে তোমাদের দশম শ্রেণীতে। কাজে তুমি দেখো, তোমরা ক্লাস 6-এ অনুপাত পড়েছ ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা কি? দেখো, সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। এই ব্যস্ত অনুপাত থেকে আমি তোমাদেরকে ওই ব্যস্তকরণে নিয়ে যাব। তাহলে দেখো, আমি সংজ্ঞাটা পড়লাম, তোমরা কয়েকবার সংজ্ঞাটা পড়ে নিবা এবং খাতে লিখে নিবা। আমি এখানে ব্যস্ত অনুপাতের উদাহরণ দিয়েছি। দেখো, উদাহরণটা তোমরা খুব ভালোভাবে বুঝে নাও। উদাহরণে কী দিয়ে আছে দেখো, 13 অনুপাত, যেমন 13:5 এর ব্যস্ত অনুপাত কী হবে? তাহলে আমি সংজ্ঞায় বলেছিলাম যে কি, সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশিতে তোমরা উত্তর রাশি করবে, পূর্ব রাশিকে করবে উত্তর রাশি। এখানে পূর্ব রাশি আছে কত? 13, আর উত্তর রাশি আছে 5। যদি এটা ব্যস্ত অনুপাত করো তাহলে এখানে এই পূর্ব রাশি হয়ে যাবে উত্তর রাশি, আর এই যে উত্তর রাশি 5 এটা হয়ে যাবে পূর্ব রাশি। তাহলে এটা ব্যস্ত অনুপাত হয়ে যাবে। এটা হলো একটা সরল অনুপাত। সরল অনুপাত কত? 13:5। একে ব্যস্ত অনুপাত করবা, তাহলে অনুপাতগুলো পরিবর্তন করে দিবা। প্রথমে লিখবা 5 অনুপাত দিবা, পরে লিখবা 13। প্রথম রাশিকে পূর্ব রাশি বলে, দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। এই অনুপাতের পূর্ব রাশি এখানে আসবে উত্তর রাশি, এখানকার উত্তর রাশি এখানে আসবে পূর্ব রাশি। তাহলে এটা সরল অনুপাত থেকে ব্যস্ত অনুপাত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। তারপরে এটা হলো তোমাদের সংখ্যা দিয়ে বুঝাইলাম। এখন আমরা বীজগাণিতিক সংখ্যা দিয়ে বুঝাবো। দেখো, যদি এ অনুপাত বি থাকে তাহলে এর ব্যস্ত অনুপাত হবে বি অনুপাত এ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আবার দেখো, সি অনুপাত ডি যদি থাকে এর ব্যস্ত অনুপাত হবে ডি অনুপাত সি। এভাবে আমরা ব্যস্ত অনুপাত করব। আর ব্যস্তকরণ কিভাবে করব সেটা একটু দেখে নাও। যে ব্যস্ত অনুপাত থেকে তৈরি হয় ব্যস্তকরণ, এই ব্যস্ত অনুপাত থেকে ব্যস্তকরণ তৈরি হয়। দেখে নাও কিভাবে হয়। ধরো, এ অনুপাত বি সমান আছে সি অনুপাত ডি। এটা যদি হয় এর ব্যস্তকরণ হচ্ছে বি অনুপাত এ আর ডি অনুপাত সি। এটা হচ্ছে ব্যস্তকরণ। তাহলে ব্যস্ত অনুপাতেতে বলেছি এখানে এ অনুপাত বি সমান আছে সি অনুপাত ডি। এটা যদি ব্যস্তকরণ করি তাহলে এই যে প্রথম যে এ এটা আসবে এখানে, আর এই যে বি এটা লিখবো এখানে, আর এই যে এখানে সি পূর্ব রাশি এটা এখানে লিখবো উত্তর রাশি, আর এখানে এই যে ডি উত্তর রাশি সেটা এখানে লিখবো পূর্ব রাশি। আশা করি এই উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো। এখন এটা আবার একটা প্রমাণ তোমাদেরকে দিয়ে দিই, প্রমাণটা একটু দেখো, তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে করতে পারবে। দেখো কিভাবে। তো প্রথমে যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি এটা লিখে নিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। আমি একটু লাল কালি ব্যবহার করলাম। এ অনুপাত বি সমান সি অনুপাত ডি এটা আমরা লিখলাম। এটাকে প্রমাণ করে আমরা এটা রূপান্তরিত করব। তাহলে দেখে নেই,
এই যে লিখলাম এ অনুপাত বি, এটাকে আমরা লিখতে পারি এ বাই বি সমান, এটাকে লিখতে পারি সি বাই ডি। এখন আসো আমরা কি করব, এখন আমরা এই রাশিটার উভয় পক্ষে বিডি দ্বারা গুণ করব। এখন বলতে পারো যে বিডিটা কোত্থেকে আসছে, এই যে দেখো বিডি হচ্ছে সরল অনুপাতেরই তোমার দুইটা উত্তর রাশি, এই উত্তর রাশি দিয়ে গুণ করব। তাহলে প্রথম আছে এ, এর সাথে গুণ করব বিডি, নিচে যে বি এটা ঠিক থাকবে সমান, উপরে আছে সি, এখানে লিখব কি সি লিখে পরে বিডি দা গুণ করব, বিডি লিখব। নিচে এদিকে আছে এটা নিচে এটা হলো ডি, তাহলে এটা লিখব কি ডি। আচ্ছা, এই সংখ্যাটা যা আছে আমরা তাই লিখব, শুধু কেবল উভয়পক্ষে বিডি দ্বারা গুণ করবো। আর জানো বিডি দ্বারা গুণ করলে সংখ্যাটা উপরে হয়, কাজে উপরে এর সাথে বিডি আর এনে সি এর সাথে বিডি। এখানে কি করছি দেখো, এই বি আর এই বি কাটছি, তাহলে এখন উপরে থাকে শুধু এডি, এই যে নিচে লেন এডি লিখছি। আর এখানে দেখো এই ডি আর নিচের এই ডি, এই দুইটা ডি কাটছি, এখানে থাকে সি বি, তো একটু গুছিয়ে লিখছি, সি আগে না লিখে বি আগে লিখছি, বি আগে লিখছি পরে সি লিখছি। তাহলে এখানে পেলাম এডি সমান বিসি। এখানে আবার কি করছি দেখো, উভয় পক্ষে এসি দ্বারা ভাগ করছি, হ্যাঁ এসি দ্বারা ভাগ করলাম, এসি পেলাম কোত্থেকে, এই যে দুই রাশিরই পূর্ব রাশি, একটা হলো পূর্ব রাশি আরেকটা হচ্ছে কি উত্তর রাশি। এখানে হলো এ আর এনে সি দুইটা, প্রথম বিডি দিয়ে ভাগ করছি গুণ করছি, এই বি আর এই ডি বাদ দিলাম, বাকি আছে কি এ আর হলো সি, এবার এসি দ্বারা ভাগ করছি। তাহলে উপরে এডি নিচে হচ্ছে এসি সমান, উপরে বিসি নিচে হচ্ছে এসি, এইগুলো লিখে দিলাম, উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করে। তাহলে ভাগ করার পরে দেখো কি হলো, এখানে এই যে এ আর এখানে এ দুইটা কাটা গেল, থাকলো কি উপরে ডি নিচে সি, এই যে লিখলাম ডি নিচে সি। এখানে সি আর এ সি কাটা গেল, থাকলো উপরে বি নিচে হলো এ, তাহলে উপরে বি নিচে এ। এখন কি করব, এই যে বি বাই এ এটাকে প্রথমে নিয়ে আসলাম, আর ডি বাই সি এটাকে সমান চিহ্নের এই যে এই পাশে নিয়ে আসলাম, এই রাশিটাকে আনলাম এদিকে আর এটাকে আনলাম এদিকে। এখন কি করব, যেহেতু বি বাই এ আছে তাহলে অনুপাতটা হচ্ছে বি অনুপাত এ, আর যেহেতু ডি বাই সি আছে তাহলে অনুপাত হবে ডি অনুপাত সি। এলো প্রমাণিত, আমরা একটা সরল অনুপাতকে তোমার ব্যস্ত অনুপাতে নিয়ে গেলাম। তাহলে দেখো বি অনুপাত এ ডি অনুপাত সি, এই যে আমাদের প্রথম অঙ্কের সাথে মিলে গেল, দেখো প্রথম রাশির সাথে মিলে গেল, এই যে বি অনুপাত এ ইকুয়াল টু ডি অনুপাত সি। এই ভিডিওটা তোমরা খুব ভালোভাবে দেখবে, কিভাবে আমরা একটা সরল অনুপাতকে আমরা ব্যস্তকরণ করি সেটা প্রমাণ সহ দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে দেখার পরে তোমরা মূল অঙ্কে আমরা ফিরে যাব। আরও কয়েকটা কনসেপ্ট আছে, 9টার মধ্যে একটা গেল, আরও বাকি 8টা আমরা দেখব, তারপরে আমরা অঙ্কতে যাব। তাহলে তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবা এবং খাতার মধ্যে লিখে নিবা। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।